আমি এখন কি করবো? আমার গাড়িটা তোমরা পাহারা দাও, আমি আর হাইটটা জায়গা আমি কি করবো? আমার কিচ্ছু করার নাই। তোমাদের যে সময় আন্দোলন করতেছো প্রত্যেকটার সাথে একমত আছে, কারণ আমরা চাই সাধারণ ছাত্রদের শিশুদের আসুক। আমি জনগণের ভোগান্তি না হয়। সরকার আমাদের কথাতে কথা রাখে না, আমাদের কথাতে কথা রাখে না। সরকার যদি আমার কথা শোনো বাবা, কাইন্ডলি শেষ করতে দেন। আমরা বুয়েটের স্টুডেন্টরা যতগুলো আন্দোলন করছি সব রাত 12টার পর, যেন জনগণের ভোগান্তি কম হয়। কিন্তু আমাদের সরকার আমাদের কথা রাখে না, কারণ আমাদের ভোর 6টার মধ্যে বসায় রাখছে, রেখে আমাদেরকে বলছে আজকে মিটিং হবে, বাট কোনো উপদেষ্টা উপস্থিত হয় নাই। জনগণের ভোগান্তি না হলে দেশের সরকার টলক লড়ে না। এটা তো না, এটা হলো আমি তোমারে বলতেছি বাজার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি তোমারে বলতেছি, না শাওটের কথা বলছি না, তুমি আমার একটা জায়গায় আটকাই দিয়া তুমি আমার বলবা, তোমরা ওই মাথায় ব্লক দাও, যে জায়গাটাগুলো করলে মানুষ অন্যদিকে চলে যাবে। আমরা তো তোমাদের কাজে বাধা দিতে চাচ্ছি না, তোমাদের কাজে আমাদের আমার গাড়িটা তো বেরোতে হবে, আমার গাড়িটা তো বেরোতে হবে। আমি কেন মাথাটায় এসে আমাকে আটকাইলা? আমার যদি ওই তোমার একটা ব্যানার দিয়ে ওই মাথা তুলে দিতা, আমরা আসতাম না, আমরা অন্য রাস্তা চলে যেতাম, আমরা চলে যেতাম অন্য রাস্তা। আমি এখন কি করবো? আমার গাড়িটা তোমরা পাহারা দাও, আমি আর হাইটটা জায়গা আমি কি করবো? আমার কিচ্ছু করার নাই। তাহলে আমি চাকরি করবো ওখান থেকে। আমার গাড়ির লাইব্রেরি তোমরা নিবা, তো আমি তোমার ছবি উঠে নেই, আমার গাড়ির লাইব্রেরি তোমরা যদি তোমরা নিবা, তাহলে কেন কথা বলবো? আমি আমার গাড়ি ফালাই চলে যাবো, এটা তোমার আমি বলছি। তোমাদের লোকজন সবাই বলছে ঠিক আছে গাড়িটা ছেড়ে দে, যেহেতু মাথা পর্যন্ত চলে আসছে। আপনারা এখানে আসার পরে তোমরা বলবো যে আপনারা ছাড়লেন, আমাদের ছাড়লেন না কেন? আমাদের জবাবটা কি হবে আপনি বলে দেন। আমি আপনাদের জবাবের সাথে আমি একমত। আপনাদের আন্দোলন সফল হোক, আন্দোলন সফল হোক। অ্যাম্বুলেন্স যদি আসে ওই সাইডে যাচ্ছে, অ্যাম্বুলেন্স সামনে থেকে মিন্টু রোডে যাব। আমার কথা হলো যে আমি এত দূর আইসা এখানে আমাকে আটকানো হয়েছে। আমার কথা হলো আন্দোলন যৌক্তিক আছে। সরকার যদি তাদের সাথে মনে করেন অনিয়ম করে, মিথ্যা আশ্রয় নেয়, সরকারকে এটা অবশ্যই পানিশমেন্ট দিতে হবে। কারণ এই ছাত্রদের সাথে তাদের ন্যায্য দাবির সাথে আমরা একমত, কিন্তু যারা এখন দায়িত্বে আছে তাদের যদি সিনেমিরে খেলা ঠিক না। কিন্তু এই যে সাধারণ জনগণকে একদম মাঝ পথে আইন আটকাই দিয়ে আমি গাড়ি পিছিয়ে যাচ্ছি না, সামনে যেতে পারতেছি না। আমি এই গাড়িটা আমার লাখ টাকার গাড়ি, আমি কোথায় ফালাই দিয়ে যাব? কার ভরসা রেখে যাব? আমার এই যে গাড়ি এখানে আমার প্রাইভেট কার, তারা ওখান থেকে ছাড়ছে, ঠিক আছে অসুবিধা নেই, যাইতে দেন। তো মানুষের ভোগান্তি কইরা তো কোনো কিছু হয় না, না এটা আমি জানি না, এখন ওনাদের উপরে সবকিছু। আমি বাবা তোমাদের সাথে একমত, আমি তোমাদের সাথে একমত। না অবশ্যই ভালো, কিন্তু আমার কথা হলো যৌক্তিক ভাবে আন্দোলন করুক, জনগণের যেন পেরেশানি না হয় সেইভাবে আন্দোলন করুক। জনগণও তার সাথে আছে, যারা করতেছে এরাও আমাদের ছেলে মেয়ে, এক সময় আমার ছেলেও নামবে। তবে আমি চাই এদের যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নিক, এইটাই বলার কথা। আর সাধারণ জনগণকে যেন হয়রানি না হয়, যদি ব্যারিকেড দিতে হয় আগে দিবে, যাতে অন্য বাইপাস লাইনটা যেন চলে যেতে পারে, এই আমার অনুরোধ। আপনাদের কাছে অনুরোধ, এটা হাইলাইট করুন। দর্শক, আমরা দেখছি যারা গাড়ি নিয়ে এই সড়ক দিয়ে যাচ্ছিলেন তাদের অনুরোধে বুয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই লেনটি ছেড়ে দিয়েছেন। লাগাইতে হবে
সরকার শোনে না বিধায় এরকম ঝামেলা করে, আদারওয়াইজ আমরাও তো জনগণের